কিছুদিন যাবত ধরে কিন্তু পাট শাক খেতে খুবই মন চাচ্ছিল, শুকনো পাট শাক। আর তোমাদের সাথে আমিও এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। আর এই যে দেখো, এখানে শুকনো পাট শাক নিয়ে নিলাম। তার সাথে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে তারপরে বেশি করে রসুন কুচি দিয়ে ভেজে নেব। আর শুকনো পাট শাক ভেজে নেওয়ার জন্য কিন্তু বেশি করে রসুন দিতে হবে, আর বেশি করে রসুনটাকে ভালোভাবে মচমচে করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো মরিচ। আর শুকনো মরিচটা কিন্তু আগে কিছু ভাজা ছিল, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এইভাবে আস্তে আস্তে মিডিয়াম জালে কিন্তু ভেজে নিতে হবে। যত ভালোভাবে কিন্তু রসুনটাকে আর শুকনো মরিচটাকে ভেজে নেওয়া যাবে, আর খেতে কিন্তু মচমচে হবে, আর খেতে অসম্ভব মজা লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো পাট শাক, তার উপরে লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে সেম ততটুকুই। আর এই যে দেখো, পাট শাকটা দিয়ে তারপরে আমি চুলা আঁচটা একবারে লো করে দিয়েছি, যেন পাতাটা পুড়ে না যায় আর ঝরঝরা হয়, খুবই মচমচা হয় সেজন্য। আর পুড়ে গেলে কিন্তু পাতাটা তিতা তিতা লাগবে, খেতে একটু ফুটেও ভালো লাগবে না। আর আস্তে আস্তে আমি তোমাদের সাথে আলাপ করতে করতে এই যে দেখো আমি বেজে নিয়েছি। আর দেখতেই পেরেছ সুন্দর করে কিন্তু আমার ভাজাটা পারফেক্টভাবে হয়ে গেল। আর কিছুক্ষণ এভাবে চুলাটা অফ করে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। আর যতক্ষণ এভাবে নাড়ার পরে দেখবা একবারে ঝরঝরা হয়ে আসছে, পাতার সাথে লাগে নাই, সেই পর্যায়ে আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর যখন আমি নামাচ্ছি তখন দেখতে পারছো যে পাতা ভাজাটা কিন্তু একবারে ঝরঝরা একবারে পারফেক্টভাবে হয়ে গেল। আর এই পাতা ভাজাটা কিন্তু তোমরা অবশ্যই জানো, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর আমাদের অঞ্চলে কিন্তু এইভাবেই শুকনো পাট শাক ভাজি করে খাওয়া হয়। জানি না কোন অঞ্চলে কিভাবে ভাজি করে খাওয়া হয়। তোমরা যদি অন্যরকমভাবে ভাজো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা ঝটপট কমেন্ট করে জানাবা। আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে দাও, আরও যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে দিয়ে থাকি এবং সুন্দর সুন্দর ভিডিও যেন দেখতে পাও। আর এই যে দেখো, তোমাদের সাথে আলাপ করতে করতে গরম ভাত দিয়ে গরম গরম পাট শাক ভাজিটা খাচ্ছি, মানে খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো, একটু একটু করে খামোর উপর মানে রসুন পড়ছিল, আর এই যে শুকনো মরিচ, আর বেশ ভালোই লাগতেছিল খাবারটা। মানে দুপুরের খাবারটা যদি মনে করো সুন্দরভাবে একটু ডিফারেন্ট কোনো কিছু হয় তাহলে খাওয়াটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আমি মনে করি। আর এই যে আমি কিন্তু একবারে তোমাদের সাথে আলাপ করতে করতে একবারে পুরো খাবারটাই শেষ করে নিলাম। আর অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কাছে আজকে কীরকম লাগলো অবশ্যই ঝটপট করে জানাবা। প্রতিনিয়তর মতো তোমাদের সাথে কিন্তু আমি চাই যেন একটু সুন্দর অন্যরকমভাবে একটু ভিডিও দেওয়ার জন্য, তাই আমি যতটুকু পারি ততটুকু আমি তোমাদের কাছে দিয়ে দিই। আর এই যে দেখো, বিকাল হয়েছে, একটু নাস্তা তো খেতে হবে, তার জন্য কিন্তু একটু জালেবিটা বানিয়ে নিচ্ছি। আর সেজন্য কিন্তু এই যে একটা পাতলা করে একটা শুকনো চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার করে নিলাম, তারপরে এভাবে পাতলা করে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ 1-2 মিনিট রেখে তারপরে আবার সুন্দর করে কিছুক্ষণ পরে যখন দেখলাম মচমচে হয়ে গেল তখন একটু কাঁচা দিলে সুন্দরভাবে উঠে যায়। আর এই যে দেখো, অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। আর এই পিঠাগুলো বিকালে বেশ ভালোই লাগে, আর বৃষ্টি ছিল যেহেতু বিকালে সেই জন্য কিন্তু এই পিঠাগুলো বানানো হয়েছে। আর আমার বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খাবার খেতে খুবই টেস্ট লাগে। মাংস ছিল না, তাই এখানে মাংসের কিছু ঝোল ছিল, শুকনো শুকনো করে আমি এভাবে মেখে মেখে খাচ্ছি, ভালোই লাগছিল, খারাপ না। অনেক সময় বাসায় ঝোল থাকে মাংসের, তোমরা এভাবে অবশ্যই পিঠার সাথে এভাবে খেয়ে নিতে পারো, ভালোই লাগবে। আর এই যে দেখো, আর বাদ বাকি কিছু ছিল সেগুলো আমার পরিবারের মেহমান আসছিল, সবাইকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।